বেজিস বান গয়া কুলি চলে আর এখানে খাওয়াতে নামিয়েছি। নিশ্চয় হয় আমরা উপরে যাচ্ছি। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের সিকিমে ডে 2, এখন বাজে 9:30, বেরোচ্ছি। লাভলি, আজকে আমরা কোথায় যাচ্ছি আমি ভুলে গেছি। আমরা আছি লাচেন। ইয়েস, লাচেনে যাচ্ছি, কারণ লাচেনে আজকে আমাদের স্টে আছে। আর কালকে সম্ভবত গুরুদুম্বার লেক, কালাপাত্থার এগুলো দেখবো। কালকে রাতে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল, কারণ ওই তো অতক্ষণ ট্রাভেল করেছি তো। তারপর মানে সে হয় না, অনেক প্রচণ্ড টায়ার্ড হয়ে গেলে ঘুম আসতে চায় না। আমার ওইরকম অবস্থা হয়েছে। হ্যাঁ, পোকা বাবু যায়, রেড জুতো পায়। আমি সব ফেলে রেখে দিই, জুতোগুলো লাল জুতো নিয়ে এসেছি। বেশ মজা হচ্ছে বল। ভেরি পো। বাড়ি গিয়ে কি আবার সৈকতদাকে ডেকে কাপ থেরাপি দিতে হবে? কেন? তুই যা পরিমাণ বয়েছিস তাতে তো এটাই মনে হচ্ছে। বেজিস বান গয়া কুলি। আজকের ভিডিও টাইটেল বেজিস বান গয়া কুলি। গাড়ির ওপর সামান বাঁধা চলছে, যাতে বৃষ্টি হলে ভিজে না যায়। ভিজলেই এই মহিলার ব্যাগই আগে ভিজবে, আর এই মহিলার তো আছে। हमारा अगले 2 दिन मैंने बोला कि ये अगले 2 दिन का सामान है, मेरा वाला अच्छे से रखो। না, তোর ব্যাগের সাইড থেকে কিন্তু খোলা আছে। তোরই ব্যাগের সাইডে খোলা আছে, আপনি ভিজলে তোর ব্যাগই ভিজবে। গাড়ি ছেড়ে দিয়েছে, এবার কোথাও একটা রাস্তায় দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করবো, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি। ডাবলি কিচ্ছু হবে না, তো চাপ নিস না। ডাবলি একটু টেনশন করছে আসলে, ওর হাইটে গেলে গা গোলায় অসুবিধা হয়। হাইট সিকনেস আছে। হ্যাঁ, এবার আমরা নেমেছি ওই ব্রেকফাস্ট করবো বলে। এখানে হয় না যেরকম রাস্তা ধারে ছোটো ছোটো দোকান, যার খাবার ভীষণ টেস্টি হয়। আমি নিয়েছি ম্যাগি, দেবজিৎ নিয়েছে পরোটা, আর বাকিরা সবাই পরোটাই নিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট। 6 ঘন্টার জার্নি আছে আজকে। আবার ঘুরিয়ে ঘুরিয়ে যে তুলবে। তো আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল, সে এইমাত্র কিছু পেপারস দিয়ে গেল। আগে যত চেক পয়েন্ট পড়বে সেই সমস্ত চেক পয়েন্টে এই পেপারসগুলোকে আমাদের সাবমিট করতে হবে, কারণ এগুলোই হচ্ছে আমাদের মানে আইডেন্টিটি। তো তোমরাও যখন আসবে আগে থেকে তোমাদের ভোটার আইডি আর ফটো সমস্ত কিছু ট্রাভেল এজেন্টকে দিয়ে দেবে। এখানে প্যান কার্ড, আধার কার্ড কিছু চলে না, এখানে অনলি ভোটার আই কার্ড আর ড্রাইভিং লাইসেন্স চলে। রাস্তাতে একটা ওয়াটারফল ড্রাইভার বললো যে আছে, তো নাম বললো বাটারফ্লাই ওয়াটারফলস, সেটাই দেখতে যাচ্ছি। এটা দিয়ে নামতে হবে। নাম বললো বাটারফ্লাই ওয়াটারফল, আর ওই লাচেন যাওয়ার রাস্তাতেই পড়বে। বাটারফ্লাই ওয়াটারফল দেখতে গেলে তোমাদের এবারে টিকিট কাটতে হবে, পার পার্সন 20 টাকা করে। পার পার্সন 20 রুপিস। এখন বাজে 1:30টার সময় আমরা নেমেছি লাঞ্চ করতে। আর যে জায়গাটায় লাঞ্চ করতে নেমেছি তো কিছু করার নেই, পাহাড়ের সামনে এরকমই হবে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ করার দোকান। I don't লাইক eat here. দাদা এই হ্যাঁ না, কিচ্ছু করার নেই, এখানে এরকমই চলে। আর এখানে খাওয়াতে নামিয়েছি। এখানে রান্না হচ্ছে। লাঞ্চে আছে এটা আলুর একটা সবজি, সঙ্গে শাক ভাজা, ডিম সিদ্ধ, ডাল, চিকেন কারি, ভাতের মধ্যে কি ডাল সিদ্ধ করা, হ্যাঁ, এটা অন্য স্টাইলের ভাত। এটা লাঞ্চ কমপ্লিট, এবার আবার যাত্রা শুরু। পাহাড়ি রাস্তা তো, বসে বসে পুরো কোমর খুলে যাচ্ছে। আর নর্থ সিকিমের রাস্তা সত্যিই খুব বাজে হয়ে গেছে। অনেকক্ষণ বাদে একটা হল্ট নিয়েছি। তোমাদের একটা ওয়াটারফল দেখাই, নাম জানি না। নর্থ সিকিমের তুং বলে একটা জায়গা আছে, সেখানে এই মুহূর্তে আমরা রয়েছি। আর এখানে যে চেক পয়েন্ট আছে, সেই চেক পয়েন্ট থেকে জাস্ট নাও আমরা চেক ইন করলাম। আর এই তুঙে একটা জায়গা আছে যেখানে যত প্লাস্টিকের বোতল, যাবতীয় যা কিছু টুরিস্টের কাছে থাকে সেগুলো সব ফেলে দিতে হয়। ভর্তি এরপর থেকে তুই ভর্তি কোল্ড ড্রিঙ্কসটা ফেলে দিলি, একটুও খেলি না তো। নিশ্চয় হয় এবার আমরা উপরে যাচ্ছি। লাচেন পৌঁছাতে আমাদের বেশ রাত হয়ে গিয়েছিল। যাওয়ার আগে এখান থেকে শুনেছিলাম যে নর্থ সিকিমের রাস্তা নাকি খুব বাজে, তবে এতটাও বাজে হবে এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা চলেই গেল। তোমরা যখন নর্থ সিকিম যাবে একদম মেন্টালি প্রিপেয়ার হয়ে যেও, সাথে মনে অনেকটা সাহস নিয়ে যেও। তবে সমস্ত রাস্তাটাই যে এইরকম ভাঙাচোরা ছিল তা কিন্তু নয়, কিছু কিছু রাস্তা ছিল বেশ ভালো। আর সিকিমের রাস্তা তো বরাবরই খুবই ভালো। তো আমরা বেশ কষ্টও হয়েছিল, কিন্তু সঙ্গে প্রচুর মজাও পেয়েছিলাম। আমরা পৌঁছে গেছি। এত ঠান্ডা, মানে প্রথমে বুঝে উঠতে পারিনি যে এতটা ঠান্ডা হবে।
যা হোক করে জাস্ট একটা চাদর বের করে জড়িয়েছি, যাচ্ছি হোটেলে। গাড়িটা একটু ওপরের দিকে পার্ক করতে হয়েছে কারণ ওখানে পার্কিং ছিল না, তাই। পুরি বাপরে, তোমাদের একবার দেখাই ওদেরকে, যে এই একটাকে দেখো, লাভলি। আমরা রুম পেয়ে গেছি, রুম একদম ডিসেন্ট। এখানকার প্রত্যেকটা রুমেই 2টো করে বেড আছে, মানে তোমরা যখন আসবে চাইলে 3জনও একটা রুমে থাকতে পারো। আর এটা হচ্ছে বাথরুম, ভীষণই নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো। আমরা 3জনেই আজকে সেম প্যান্ট। আর কে পড়েছে? মাও তো। ও তাহলে আমরা এখানে ঢুকতে না ঢুকতেই ওনারা কমপ্লিমেন্টারি দিয়ে গেছে। কই ও আচ্ছা, বিস্কুটটা তো হাতে নিয়ে দাঁড়িয়েছিস, তাহলে চাটা খাই। কমপ্লিমেন্টারি নয়, এটা আমরা কিনে এনেছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যখনই আসবে ট্রাই করবে ট্রাভেল এজেন্ট বুক করেই আসা, কারণ যা দেখতে পাচ্ছি যদি এসে মনে করো যে এসে তারপর আমরা সমস্ত কিছু বুকিং করব তারপর থাকবো, তাহলে ব্যাপারটা কিন্তু রাস্তায় রাত কাটাতে হতে পারে। তো আগে থেকে সমস্ত কিছু বুকিং করে আসাটাই এখানে ভালো। মারাত্মক ঠান্ডা এখন -1। তুই কি জামা কাপড় বার করে আসছিস? হ্যাঁ আগে কি পড়বি না পড়বি? এখন -1। চা খাও। ওকে তাড়াতাড়ি প্লিজ। এখন বাজে 9:45, আমাদের ডিনার কমপ্লিট। আর এই যে কম্বলের তলায় রয়েছে আর একটা কম্বল, আরে খুলিস না রে, উরি বাবা রে, খুলিস না। বল কালকে সকালবেলা কখন বেরোবো? কালকে 5:30। শুয়ে পড়। উরি বাবা রে, কি ঠান্ডা লাগতেছে রে। সবাইকে গুড নাইট তো বলে দে। গুড নাইট। -1। পারছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে। তোমার পায়ে কাঁটা মারছে যেন মনে হচ্ছে, লোমগুলো শক্ত অ্যান্টেনা হয়ে দাঁড়িয়ে পড়ছে। উরি বাবা। চলো গুড নাইট।